হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেহরুন। আজকের ভিডিওতে আমরা একটি অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করছি। এই যে পশ্চিমবঙ্গে এসআইআর হলো, এই এসআইআর এর পর আজকে 16/12/2025 16ই ডিসেম্বর একটি খসড়া বা একটি তালিকা প্রকাশ করার দিন আজকে। এসআইআর এর হওয়ার পর কাদের নাম বাদ গেছে, কাদের নাম রয়েছে এবং যারা আমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি কোনো মিস্টেক হয়েছে কিনা, কোনো স্পেলিং ভুল হয়েছে কিনা বা কারো নাম বাদ চলে গেছে কিনা ভুলবশত, সেটা তোমরা নিজেরা সার্চ করে দেখে নিতে পারবে। অর্থাৎ 2025-এর যে এসআইআর হলো তারপর ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা সেটা তোমরা নিজেরাই সার্চ করে দেখে নেবে। এটা অবশ্যই যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তাদের তো প্রয়োজনীয় রয়েছে, কারণ বিভিন্ন সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এগুলো প্রয়োজন হয়ে থাকে। তো এগুলো সরাসরি তোমরা কীভাবে দেখবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। এর জন্য আমরা একটি পোর্টালে এসেছি, ভোটার্স সার্ভিস পোর্টাল। এই পোর্টালে আমাদেরকে আসতে হবে। সিম্পলি আমরা ফার্স্ট প্রসেস দেখিয়ে দিচ্ছি। গুগল বা ক্রোমে চলে আসবে, এখানে এসে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল। তো এটা সার্চ করার পর আমরা ক্লিক করে নেব। প্রথমে আমাদের যে ওয়েবসাইটে এসেছে voters.eci.gov.in, এই পোর্টালে আমাদেরকে ক্লিক করতে হবে। হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে অনেক কিছু রয়েছে, এখানে লগ ইনের অপশান রয়েছে, সাইন ইনের অপশান রয়েছে। আমাদের লগ ইন বা সাইন ইন আপাতত কিছু করার প্রয়োজন নেই, যেহেতু আমরা জাস্ট নিজের লিস্ট দেখব, তাই আমাদের কোনো কিছু লগ ইনের প্রয়োজন নেই। এখানে অনেক অপশান রয়েছে, এসআইআর ফাইনাল পাবলিকেশান বিহার, এখানে রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। আমাদের এসবে কিছু করার দরকার নেই, আমরা নিচের দিকে একটু চলে যাব। এখানে পিঙ্ক কালারের একটি বক্স রয়েছে, এখানে সার্চ অপশান রয়েছে, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা এটা আমরা দেখতে পাবো। তো আমরা সিম্পলি এই জায়গার যে বক্সটা রয়েছে, সার্চ ইউর নেম ইন ইয়োর ভোটার লিস্ট, নো ইয়োর পোলিং ডিটেলস, নো ইয়োর এমপি এমএলএ, তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আমাদের এই ধরনের একটি পেজ আসবে। এখানে রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, নো ইয়োর পোলিং অফিসার, নো ইয়োর এমপি এমএলএ, এতগুলো অপশান রয়েছে। আমরা জাস্ট প্রথমে যেমন ছিল সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে রয়েছে সার্চ বাই এপিক নম্বর। আমাদের যে ভোটার কার্ডের এপিক নম্বর বা ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটা দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি। সার্চ বাই ডিটেলস, এছাড়া আমরা এখানে নাম, রিলেটিভের নাম, ডেট অফ বার্থ, এজ, এসব দিয়েও, জেন্ডার, লোকেশান, এসব দিয়েও আমরা এখানে সার্চ করতে পারি। এছাড়াও একটা অপশান রয়েছে সার্চ বাই মোবাইল, আমরা ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করে নিতে পারি। তো আমরা প্রথমে দেখে নেবো আমরা আমাদের এপিক নাম্বার দিয়ে কীভাবে সার্চ করব। এপিক নাম্বারে সার্চ করার জন্য প্রথমে এখানে বলা হয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে ভাষা চুজ করতে হবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখানে আমাদের যাবতীয় ভাষা রয়েছে সেগুলো চলে আসবে, হিন্দি, আসামি, বাংলা, কোঙ্কানি। আমরা জাস্ট বাংলায় ক্লিক করে নেব। নেক্সট এখানে রয়েছে স্টেট, কোন স্টেটের জন্য আমরা এটা সার্চ করছি, ওয়েস্ট বেঙ্গল। সিম্পলি আমরা ওয়েস্ট বেঙ্গল এখানে চলে যাব, সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট এখানে রয়েছে এপিক নাম্বার, এখানে আমাদেরকে যেই এপিক নাম্বারের জন্য আমরা সার্চ করছি, আমার যদি নিজের হয় তো আমরা নিজের এপিক নাম্বারটা দিয়ে দেবো। যার সার্চ করব তারটাই দিতে পারবো, একটা মোবাইল থেকে অন্য জনেরও দেখতে পারবো, তো কোনো অসুবিধা নেই। এটা আমরা এখানে সার্চ করে নেব। এখানে আমরা এপিক নাম্বার বসিয়ে দিলাম। নেক্সট এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা আমাদেরকে বসাতে হবে। ক্যাপচা কোডটা বসানোর পর এখানে সার্চ অপশন আমাদের রয়েছে, সার্চে ক্লিক করে নেব। দেখো এখানে সার্চ রেজাল্ট 1, আমাদের একটা রেজাল্ট এখানে দেখানো হয়ে গেছে, অর্থাৎ এই নাম্বারে, এই এপিক নাম্বারে একজন রয়েছে, তার এপিক নাম্বার এখানে রয়েছে, নেম, তার নাম রয়েছে, এজ কত রয়েছে, রিলেটিভ নেম কী রয়েছে, স্টেট, কোন স্টেটের জন্য, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এখানে হুগলি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে যার যেটা নাম রয়েছে বা নাম্বার রয়েছে সেটা এখানে শো করছে, পার্ট, কত নাম্বার পার্ট সেটাও এখানে শো করছে, পোলিং স্টেশন এখানে শো করছে, পার্ট সিরিয়াল নাম্বার সেটাও এখানে নতুনভাবে শো করছে। এটা হচ্ছে আমাদের 2025-এর এসআইআর এর পর নতুন লিস্ট, এবং নতুন লিস্টে এই নাম্বারটা রয়েছে। এখানে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করতে পারি। ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা এই ধরনের ইন্টারফেস পাবো। এখানে প্রথম রয়েছে প্রথম নাম, ক্যান্ডিডেটের নাম এখানে শো করবে, শেষ নেম, তার টাইটেল এখানে শো করবে, আত্মীয়র প্রথম নাম, তার আত্মীয় যিনি রয়েছেন, ফাদার হোক মাদার হোক, যাকে প্রথম রাখা হয়েছে তো সেখানে সেটা শো করছে, তার টাইটেল এখানে শো করছে, বয়স কত 2025 অনুযায়ী বয়স এখানে শো করছে, জেন্ডার এখানে এপিক নাম্বার, স্টেট, সমস্ত কিছু এখানে পরপর শো করছে, যেমন আমরা ওখানে দেখেছিলাম সেগুলো এখানে শো করছে।
এখানে ভোটার তথ্য প্রিন্ট করুন, এখানে আমরা ক্লিক করে নিয়ে আমরা এটা প্রিন্ট করে নিতে পারি। এটা আমরা ওপেন করে নিচ্ছি। যেটা আমরা ওখানে শো করলাম দেখলাম সেটা এখানে প্রিন্ট হয়ে গেল। এটা গেল আমরা এপিক নাম্বার দিয়ে প্রিন্ট করতে পারলাম।